আর এবার নজর রাখতেই হচ্ছে অন্যান্য খবরে। অবশ্যই উপনির্বাচনের আপডেটে তো নজর রাখবো, কিন্তু আরিয়া দহের ঘটনায় নজর রাখবোই আমরা। এই যে জয়ন্ত সিং, তার যে একেবারে সাগরেদ রাহুল গুপ্তা, পুরো কর্মী, যে সেই রাহুল গুপ্তা তো ফেরার ছিল, তার বিয়ে ছিল, কিন্তু সেই বিয়েতে কোণে রেডি হয়ে থাকলেও কিন্তু বর পৌঁছলো না। কীর্তিমান বর নিজের বিয়েতেও গেলেন না। কোথায় রাহুল গুপ্তা, যেখানে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে ইতিমধ্যে, আর সেই জায়গাতেই নিজের বিয়েতেই বেপাত্তা রাহুল। জুলুমবাজ জয়ন্তর ডান হাত একেবারে ফেরার। কি আপডেট পাওয়া যাচ্ছে অর্পিতা আমাদের জানাবে। অর্পিতা, নিজের বিয়েতে অবধি পৌঁছলেন না রাহুল গুপ্তা। একেবারেই তাই। দেখো, আরিয়া দহের ত্রাস জয়ন্ত সিং এবং তারই ডানহাত, কার্যত বলা যায় যে ছায়া সঙ্গী এই রাহুল গুপ্তা। গতকাল সন্ধ্যেবেলায় তার সেখানে বিয়ের অনুষ্ঠান ছিল, ঠিক এই আরিয়া দহ যে মিলনী ক্লাব সেখানে, এবং সেখানে বউ আসলেও বরের দেখা মেলেনি। অনেকেই সেখানে উপস্থিত ছিলেন বউয়ের বাড়ির পক্ষ থেকে, কনে পক্ষরা, কিন্তু বরের বাড়ির পক্ষ থেকে অর্থাৎ রাহুল গুপ্তা এবং তার বাড়ির বা পরিবারের যারা সদস্য তারা কেউ আসেননি বলেই দাবি ক্লাবের সদস্যদের। ভেতরে গিয়ে দেখা গেল সকালবেলায় সেখানে ফুল দিয়ে সুসজ্জিত, সেখানে ডেকোরেশন করে রাখা হয়েছে বিভিন্ন রকমের। সেখানে কিন্তু সিংহাসন বা যেখানে কনে পক্ষ যেখানে বসে বা কন্যা বা যেখানে এই স্ত্রী যেখানে বসেন সেই সমস্ত জায়গা কিন্তু সেখানে রেডি ছিল, কিন্তু বর এলো না। এমনকি ছাদনাতলা সেটাও সাজানো ছিল যে সেখানে বিয়ের অনুষ্ঠান হবে। যারা সেখানে ডেকোরেশন করেছে তারা বলছেন যে এই কনের বাড়ির পক্ষ থেকে তারা 4 মাস আগে সেখানে বুকিং করেছিল, কারণ গতকাল যে শুক্রবার সন্ধ্যেতে সেখানে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ সেই রাহুল গুপ্তা কিন্তু এলেন না। আর এখানেই উঠছে প্রশ্ন যে যেহেতু পুলিশের খাতায় এখনো অব্দি পলাতক বলে তাকে জানা যাচ্ছে, তাহলে কি সেই পলাতক এই রাহুল পুলিশের খাতায় যেহেতু তার নাম রয়েছে সে কারণেই কি নিজে সে গা ঢাকা দিল? সেই কারণে কি নিজের বিয়ের অনুষ্ঠানেও সে এলো না? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। আশপাশের যারা বাসিন্দা তারা বলছে যে রাহুল যে তার যে বিয়ে ছিল গতকালকে সে কথা কিন্তু সকলেই জানতেন, কিন্তু রাহুলের অপেক্ষাতে প্রায় রাত 11টা পর্যন্ত কনে পক্ষ সেখানে অপেক্ষা করলেও সেইখানে রাহুলের কোনোভাবেই দেখা মেলেনি। জয়ন্ত সিং, যে কিনা একেবারে বলা যায় আরিয়া দহের ত্রাস এবং ভাইরাল যে ভিডিও, সেখানে এই জয়ন্তর সঙ্গে কিন্তু রাহুলকেও দেখা গিয়েছিল। তাকেই কিন্তু হন্যে হয়ে খুঁজছে পুলিশ আধিকারিকরা। তার মোবাইলগুলি বন্ধ রয়েছে, তা সত্ত্বেও লাস্ট যে টাওয়ার লোকেশন সেই সমস্ত সূত্র ধরে তাকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে, যদিও পুলিশের দাবি যে সে পলাতক। আর এই পলাতক থাকার কারণেই কি সে নিজের বিয়েতেও অনুপস্থিত ছিল? এই প্রশ্নই কিন্তু তুলছেন ওয়াকিবহল মহল। ফলে স্বাভাবিকভাবেই এই বেলঘরিয়া থানার যে তদন্ত, সেই তদন্ত ঠিকই এগোচ্ছে। গতকালকে ঘটনার পুনর্নির্মাণ করা হয় জয়ন্ত সিংকে নিয়ে, কিন্তু জয়ন্ত সিং এর একেবারে ডান হাত এই রাহুল গুপ্তা বা তার যে ছায়া সঙ্গী সেই রাহুল গুপ্তা এখন কোথায়, সেটাই কিন্তু তারই উত্তর খুঁজছে এই থানার আধিকারিকরা। স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠছে যে কোনে পক্ষ তারা এলো, তারা সাজালো, কোনে এলো, কিন্তু বর এলো না। কোনে পক্ষ তাদের তরফ থেকে তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই রাহুল গুপ্তাকে নিয়ে? দেখো, যেহেতু এখনো বিষয়টি একেবারেই তুমি জানো যে এই রাহুল গুপ্তা সে এখনো পুলিশের খাতা এখন অব্দি পলাতক, ফলে সে নিজের বিয়েতেই আসেনি। আর সেই সূত্র ধরে এই বিষয় কিন্তু কোনো পক্ষই কোনো কিছু মুখ খুলবেন না, কারণ এটা খুব স্বাভাবিক। কারণ যে কোনের সাথে বিয়ে হবে তার পরিচয় যেমন গোপন রাখা উচিত, কারণ এই ক্ষেত্রে কিন্তু রাহুল অ্যাকিউজ, তার স্ত্রী কোনোভাবেই অ্যাকিউজ নয়। ফলে সেক্ষেত্রে কিন্তু তাদের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া বা তাদেরও কিন্তু দেখা মেলেনি। কারণ এই যে অনুষ্ঠান, যেখানে মিলনী ক্লাব যে অনুষ্ঠান বাড়ি এখানে ভাড়া নেওয়া হয়েছিল, অর্থাৎ যে ক্লাবটি ভাড়া নেওয়া হয়েছিল, সেখানকার কর্তৃপক্ষ বলছেন যে বউ এলেও বর কিন্তু আসেনি এবং বরের পরিবারের কাউকেই তারা দেখেননি। বেশ অর্পিতা। তো আজকে মণ্ডপ কি আজকে খোলা হয়েছে? হ্যাঁ, একটু আগে খোলা হয়েছে। মণ্ডপে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি কিছু হয়নি, মানে সেটা ঠিক আমি বলতে পারবো না। আমাদের সাজানো, কি দেখলেন? আমি এসে দেখলাম তো সব তো যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, খোলার সময় কিছু দেখতে পেলাম না। যেমন কালকে সাজিয়ে গেছিলেন সেরকমই ছিল। হ্যাঁ, রাহুল গুপ্তা তো বুকিং করেনি, বুকিং করতে মেয়ের বাড়ি থেকে। আচ্ছা, বিয়ে ছিল। বিয়ে ছিল মানে বিয়ের রিসেপশন ছিল নাকি বিয়ে ছিল? বিয়েই ছিল। বিয়ে ছিল। তা রাহুল গুপ্তা এসেছিলেন? না। তা কি করে বিয়ে হলো? বিয়ে হয়নি তো। আচ্ছা কি শুধু ছিলেন, মেয়ে যেমন আছে মেয়ে খালি এসেছিলেন। আচ্ছা, রাহুল গুপ্তা আসেননি। আর বাড়ির লোকেরা, ছেলের বাড়ির লোক? ছেলের বাড়ির লোক যেমন সকাল থেকে আসা যাওয়া করে সেরকমই করেছে। ক্লাবরা বুকিং করেছে, বুকিং মেয়ের বাড়ি থেকে বুকিং হয়েছে, তারপর বিয়ে হয়নি। রাত্রিবেলা বিয়ে না হয় মেয়ে চলে গেছে। এবারে এই যে কতদিন আগে এটা বুকিং করেছিল অ্যাপ্রক্স? 1-2 মাস তো হবেই।